দেশে মোট ভোটার 12,36,83,000। এর মধ্যে পুরুষ ভোটার 6,33,30,103 ও নারী 6,03,52,415 জন। নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। এমআর আসাদের রিপোর্ট। নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই প্রকাশ হলো খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশন প্রকাশিত তালিকায় ভোটার প্রায় 12,37 লাখ। ভোটার বৃদ্ধির হার 1.5%। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 994। আজকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে সেখানে ভোটার সংখ্যা 12,36,83,512। ভোটার তালিকা প্রকাশের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, মৃতদের তালিকায় রাখা সহ জনপ্রতিনিধিদের প্রভাবে পূর্বে তালিকা শুদ্ধ থাকেনি। তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করতে যায় কোনো একজন জনপ্রতিনিধি বা স্থানীয় কোনো ব্যক্তি, উনি ওনার নিজের ভোটার যারা আছে 18 বছর হয়তো পূর্তি হয় না, বয়স বাড়ায় তাকে তালিকাভুক্ত করে ফেলে। যারা গতকালকে 18 বছর বয়প্রাপ্ত হয়েছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হন নাই, তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা এবং এই সংখ্যাটাকে আমাদের এই ভোটার তালিকায় সন্নিবেশ করতে কোনো আইনি জটিলতা নাই। সংস্কার কমিশনের সঙ্গে ইসির কার্যক্রম সাংঘর্ষিক হবে না উল্লেখ করে 17 বছর বয়সীদের ভোটার করা বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের অপেক্ষার কথা জানান সানাউল্লাহ। যদি এটা নিয়ে ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতৈক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়, সংবিধানে কোনো পরিবর্তন আসে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। সংস্কার কমিশনের প্রস্তাবের সাথে কোনো ওভারল্যাপ হবে কিনা আমরা তা মনে করছি না, কারণ সংস্কার কমিশন যে সংস্কার প্রস্তাবই দেন না কেন, ভোটার তালিকা তো একটা লাগবে। 1 বছরের মধ্যে সব কাজ শেষ করতে গিয়ে জটিলতা সৃষ্টির আশঙ্কা নাকচ করে দেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই কমিশন দায়িত্ব গ্রহণের পরে পরিবর্তিত পরিস্থিতিতে একটা শুদ্ধ ভোটার তালিকা ছাড়া আমরা কনফিডেন্ট বোধ করছি না। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।